আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। এত রাতে ভিডিও তৈরি করার কারণটা হচ্ছে অলরেডি কিন্তু ক্লেম অপশনটা দিয়েই দিল নোটকয়েনের। তো অ্যাভেলেবল যেহেতু হয়েই গেছে তাই আপনাদেরকে বলছি সেটা ক্লেম করে রাখুন। যাদের অ্যাভেলেবল হয়েছে আর যাদের অ্যাভেলেবল এখনো হয়নি তারা ক্লেম করতে পারবেন না। একটু সময় নেন, সামান্য একটু সময় নেন, দেখবেন যে আপনাদেরও ক্লেম বাটনটা চলে আসছে। তো আমাদের যাদের ক্লেম বাটনটা চলে আসছে আমরা কিভাবে উইথড্র করব বা কিভাবে আমরা বাইন্যান্সে বাইবিটে নিতে পারবো সেই প্রসেসটা আপনাদেরকে আগে থেকে দেখিয়ে দিই, যাতে আপনারা পরবর্তীতে আর কোনো কষ্ট করতে না হয়। এই ভিডিও দেখলে আপনারা একটা সুসংবাদ পাবেন, যেটা আমি ভিডিওর মাঝখানে বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। প্রথমে আমরা চলে যাব আমাদের নোট কয়েনের মধ্যে। তো নোট কয়েনে যাওয়ার আগে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে হচ্ছে, এই যে নেক্সট আপডেট গুলো পাওয়ার জন্য এই টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন করে যাবেন, কারণ আমরা চেষ্টা করি ফার্স্টেই আপনাদেরকে আপডেট গুলো জানিয়ে দেওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের নোট কয়েনের মধ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নোট কয়েন আমি চলে আসছি, আমার অন্য একটা ওয়ালেটের মধ্যে আমি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আরো সাদা হয়ে যাবে, এটা আরো সাদা হয়ে যাবে। তো এখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের যতগুলা টোকেন আছে সেই টোকেনগুলো এখান থেকে ক্লেম করে নেবেন। ক্লেম করার পরে আপনাদের কিরকম একটা অপশন দেখাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলো আপনারা নেক্সট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচের মধ্যে ক্লিক করবেন, নিচে আপনাদের ইয়াটা দেখাচ্ছে, এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। এভাবে কয়েকটা ক্লিক করবেন। কয়েকটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো এখানেও আপনারা কি করবেন, এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন, শেষেরটার মধ্যে। তারপর আপনারা দেখতে পারবেন সেই আপনাদের টোকেন গুলা, এই যে নোট কয়েন গুলা এখানে শো করতেছে। অলরেডি কিন্তু এই ওয়ালেটের টোকেন গুলা উইথড্র হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নোট কয়েন গুলা এখানে শো করবে। আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন তীর বাটন আছে, আমি মার্ক করে দেখাই, না হলে বুঝতে পারবেন না। একটু কষ্ট করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন যে মার্ক একটা চিহ্ন দেওয়া আছে, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে আপনারা ক্লিক করবেন, প্লাসে না, তীর চিহ্নতে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে আপনারা কি করবেন, এই যে এক্সচেঞ্জ যে অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনারা অনেকেই চাইবেন যে টেলিগ্রাম যাদের নিজস্ব ওয়ালেটে নেওয়ার জন্য, এটা কখনোই করবেন না। আপনারা সবসময় এইটার মধ্যে নেবেন, এই যে এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করবেন। এই এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো এইখানে আসার পরে আপনারা কি করবেন, এইখানে এইটা কিন্তু ভাই আমি বলবো না, এটা আপনাদের যার যার খুশি। আপনারা চাইলে OKX এও নিতে পারেন, আপনারা চাইলে বাইন্যান্সেও নিতে পারেন, আপনারা চাইলে বাইবিটেও নিতে পারেন। তিনটা থেকে আপনাদের পার্সোনাল বিষয় এটা। আপনারা কোথায় নিয়ে সেল করবেন এটার আমি বলে দিচ্ছি না। সেল কিভাবে করবেন সেটা তো আপনারা ভালো করে জানেন, সেটার জন্য নেক্সট আপডেট আসবে যে কিভাবে সেলটা করবেন, কারণ এখনো পর্যন্ত তো সেটা ইয়া হয় নাই। আপনারা সব করতে পারবেন না, ট্রেড করে টাকাগুলো পকেটে নিতে পারবেন না। এটা 16 তারিখ আপনাদেরকে নিতে হবে। এর আগে তো আপনারা বাইন্যান্সে বা বাইবিটে নিয়ে রাখতে পারবেন। এখানে আমি যে বলেছিলাম যে একটা খুশি সংবাদ আছে, সেই খুশি সংবাদটা হচ্ছে এখানে আপনাদের কোনো প্রকার ফি লাগতেছে না। আপনারা নির্দ্বিধায় আপনারা যে নোট কয়েনটা সেল করবেন, এই বাইন্যান্সে নিবেন বা বাইবিটে নিবেন, সেখান থেকেই আপনার নোট কয়েন থেকেই সামান্য পরিমাণ তারা হয়তো ফি কেটে রাখবে। 1.5% মনে হয় উইথড্রল ফি তারা কেটে রাখবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে বাইবিট থেকে দেখাচ্ছি। বাইবিটের মধ্যে ক্লিক করে দেওয়ার সামনে পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনি একটু লক্ষ্য করুন, এই যে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করবেন না, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন না। অবশ্যই তো আপনাদের আছে, বাইবিট আছে বা বাইন্যান্স আছে। তো এই নিচেরটাতে ক্লিক করবেন, ইয়েস আই হ্যাভ ইট, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়া ইন্টারফেস তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে হচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস আর এখানে হচ্ছে মেমো। তো দুইটাই কিন্তু আসল। আপনি যদি এই যে মেমো যদি না দেন তাহলে কিন্তু আপনাদের টোকেন গুলো আপনারা পাচ্ছেন না। এক কথায় আপনাদেরকে বলে দিচ্ছি, এই টোকেন গুলো আপনারা পাচ্ছেন না যদি এই মেমোটা আপনারা দিতে ভুলে যান। তো সেই মেমোটা কিভাবে, ডিপোজিট অ্যাড্রেসটাও দিবেন, এই অ্যাড্রেসটাও দিবেন এবং মেমোটাও দিবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইবিটের মধ্যে আপনারা চলে আসবেন। বাইবিটের মধ্যে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসএস, এইখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিপোজিট দেখতে পাচ্ছেন, এই ডিপোজিটের মধ্যে আপনারা একটু ক্লিক করে দিবেন। তো আমি ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এইখানের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে দেখবেন একটা সার্চ বার আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে আপনারা ক্লিক করবেন।
নোট কয়েন লিখে NOT, শুধু নোট কয়েন নোট লিখলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সেই টোকেনটা কিন্তু এখানে চলে আসছে। আমি মার্ক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই নোট কয়েনটা চলে আসছে। তো এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তো এইখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হুম তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন কি, এই যে টোনটা সিলেক্ট করে দিবেন, কারণ আর কোনো অপশন নাই কিন্তু। তো এখানের মধ্যে ক্লিক করে দিলাম। এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। এইটা কপি করবেন, এইটা প্রথমে কপি করবেন। কপি করার পরে এটা এইখানে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এইখানের মধ্যে ক্লিক করে দিবেন আর পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন মেমো, এই মেমোটা কোথা থেকে নেবেন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উপরে ট্যাগ, হ্যাঁ এই যে হচ্ছে আপনার মেমোটা, ট্যাগ মেমো, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার মেমো। তো এই যে এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করার পরে আপনারা মেমোতে দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা মেমোতে, এটাদের আর কোনো কাজ নাই। নিচে নেক্সট বাটন আছে, নেক্সট এর মধ্যে নিচে দেখবেন নেক্সট বাটন আছে। তো এটা শো করতেছে না, নেক্সট বাটন আছে, এই নেক্সট এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে লুকস গুড, এইখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। এই যে অ্যানাদার অপশনে ক্লিক করবেন না, লুকস গুড এইখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এইখানে দেখতে পারবেন আই কনফার্ম, এইখানের মধ্যে ক্লিক করে দিবেন। কনফার্মের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লাস্টে শো করবে নাইস। আর কোনো কিছুই আপনাদের করতে হবে না। আপনারা আপনাদের সেই টোকেনগুলা আপনারা বাইবিটে দেখতে পারবেন, বা বাইন্যান্স থেকে অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেসটা আপনারা সেখানে পেয়ে যাবেন। আর কোনো চিন্তা নেই আপনাদের। আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি কিনা জানি না, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর অবশ্যই টেলিগ্রামে আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন। নেক্সট আপডেটগুলো এই টেলিগ্রামেই দেওয়া হবে, তাই টেলিগ্রামের সাথে সবাই থাকুন।